অল্প সময়ের মধ্যে আল্লাহ নবীর মৃত্যুর ঘটনা আমরা শুনলাম। আমরা শুধু নবীর জন্ম নিয়ে খুশি হই, আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে কি কি ঘটেছিল সেগুলো আমাদের শোনা দরকার। আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়াতে এসেছিলেন। ৬৫ বছরের পর আবার তিনি 12 রবিউল আউয়াল সোমবারে ইন্তেকাল করেছিলেন। এটাই কিতাবের মধ্যে পাওয়া যায়। তবে আজ ১,০০০ বছর আগে ঐতিহাসিকরা তখনকার জামানায় ক্যালকুলেটর আর অন্যান্য তারিখ দেখার নিয়ম ছিল না। যতটুকু স্মরণে রেখেছেন কোনো ফুকাহায়ে কেরাম, কোনো তাবেঈন, কোনো ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন বলে যে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল সোমবার আর ইন্তেকাল করেছেন 9 রবিউল আউয়াল। কোনো কিতাবে পাওয়া যায়। তো বিভিন্ন আলেম, বিভিন্ন ফকীহ, বিভিন্ন তাবেঈন বিভিন্ন রকমের মতামত পেশ করেছেন। তবে বিশুদ্ধ মতামত এটাই যে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে দুনিয়ার মুখে আগমন করেছেন আর ইন্তেকাল করেছেন 9 রবিউল আউয়াল। বিশুদ্ধ মানে সবচেয়ে সহি মতামতে যেটা পাওয়া যায়। তো অনেক মুসান্নিফ, অনেক কিতাব লেখকরা বিভিন্ন রকমভাবে লিখেছেন। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 11 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। ১,৫০০ বছর পূর্বের ঐতিহাসিকবিদ যারা লিখেছেন তারা মানে যেমনভাবে লিখেছেন ব্যাখ্যা অনুযায়ী কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জীবনী আমরা শুনলাম ছোট্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও ফারিস্তারা, তোমরা কি জানো আজকের আমার যে বন্ধু দুনিয়া মায়া ত্যাগ করে আমি আল্লাহ আমার সান্নিধ্যে আসছে, এই বন্ধুকে যদি আমি সৃষ্টি না করতাম, ধরা, ধারিত্রী, পবন, ভুবন, দুনিয়া, কুল মখলুকাত, 18,000 মখলুকাত থেকে নিয়ে শুরু করে কাউকে সৃষ্টি করতাম। ফারিস্তারা হঠাৎ করে দেখছে যে আসমানে চাঁদ, সূর্য এবং নক্ষত্ররাজি যা কিছু আছে সবাই স্থগিত হয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। সবাই যেন নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেতাবের এবং আমরা বিজ্ঞানের মধ্যে পাই, কেতাবের মধ্যে পাই যে আমরা যে সূর্যকে দেখতে পাই পৃথিবীর চাইতে 15 কোটি গুণ বড়। পৃথিবীর চাইতে 15 কোটি গুণ বড়, মানে এরকম 15 লক্ষ পৃথিবীকে সূর্যের মধ্যে প্রবেশ করানো যাবে। আর বলা আছে যে পশ্চিমা, তারপরে আরো